ভারত সফরের জন্য আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হলো টাইগারদের। মিরপুরে সাকিব ও তাসকিন বাদে দলের সব ক্রিকেটাররা অংশ নেন অনুশীলনে। জাতীয় দলের কোচিং স্টাফ ছুটিতে থাকায় অনুশীলন দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ টাইগার্সের কোচ মিজানুর রহমান বাবুল ও তার সহকারীদের। ভারতীয় ভিসা অফিসে ক্রিকেটারদের মধ্যে সবার শেষে ঢুকলেন অধিনায়ক শান্ত। এর ওপর আসেন প্রধান নির্বাচক লিপু। ভিসা অফিসে অপেক্ষমান টিম টাইগার্স 5 বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফর। এজন্য 14 সেপ্টেম্বর উড়াল দেবে টাইগাররা। সাদা পোশাকের ক্রিকেট র্যাঙ্কিংয়ে ভারত 2-এ আর বাংলাদেশ অবস্থান করছে 9 নম্বরে। তবুও সেই দলটার বিপক্ষে ফাইট দিতে চান টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। থাকবে ইন্ডিয়ান মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি, আমাদের বিগত পারফরমেন্স ওই রকম ভালো ছিল না, বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি। আশা করি যে ওদের যে কন্ডিশনটা আছে আমরা এনজয় করার চেষ্টা করব, আমরা ফাইট দেওয়ার চেষ্টা করব। যখন আমরা ফাইট দিতে পারবো ওদের সাথে, তখনই কিন্তু আমাদের ফরে রেজাল্ট আসার চান্স থাকবে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। টানা কয়েকদিন ঐচ্ছিক অনুশীলনের পর সোমবার শুরু হয় ক্যাম্প। ছুটি কাটিয়ে দেশে ফিরলেও দলে যোগ দেননি তাসকিন। সাকিব ব্যস্ত কাউন্টি ক্রিকেটে। আর 12 সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান কোচ হাথুরু সহ অন্যান্য বিদেশি কোচিং স্টাফদের। সে পর্যন্ত দেখভাল করবেন স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুল। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সেটাতে চোখ বুলিয়েছেন মিরাজও। বললেন, ভারতের মতো বড় দলের বিপক্ষে ফলাফলের চিন্তা না করে পারফরমেন্সে মনোযোগী হতে চান তারা। ওখানে টেস্ট ম্যাচ খেলেছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে। আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি, যেভাবে খেলছি, এভাবে যদি থাকি, রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি, এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু তখন আসে। ভারতের বিপক্ষে 2টি ড্র ছাড়া বাকি 11 টেস্টেই হার দেখেছে বাংলাদেশ। তাই এবার চেষ্টা থাকবে পরিসংখ্যানটা নিজেদের পক্ষে এগিয়ে নেয়ার। তাহলে আমাদের নিজেদেরও এক্সপেকটেশন। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।